গত বছর অক্টোবর মাসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হয়। এরপর সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হয়, তবে খুব শীঘ্রই পুরোপুরিভাবে ব্যবহার শুরু হবে জানিয়েছে সংশ্লিষ্টরা। এই তৃতীয় টার্মিনাল তৈরিতে 21,000 কোটি টাকা ব্যয় হয়েছে। কি আছে এই টার্মিনালে, কি সুবিধা পাওয়া যাবে, আজকের এই ভিডিওতে ভয়েস অফ ফ্রেন্ড উন্মোচন করবে। চলুন শুরু করা যাক। তার আগে টার্মিনালের কিছু তথ্য জানিয়ে রাখি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনালের কাজ শুরু হয়েছিল 2019 সালের 28শে ডিসেম্বর। এরপর করোনা মহামারীর সময় এর কাজ বিশেষভাবে চলমান রাখা হয়। জাপানের মিচ প্রজিটা ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং যৌথভাবে এই টার্মিনালে কাজ করেছে। এই টার্মিনাল থেকে এলিফ্যান্ট রোড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেলের সাথে যুক্ত করার প্ল্যান করেছে। এছাড়াও ফ্রান্সের সহায়তায় আধুনিক প্রযুক্তির রাডার সহ অন্যান্য প্রয়োজনীয় আকাশ নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করা হয়েছে। এছাড়াও একটি প্যানেলের মাধ্যমে সরাসরি হজ ক্যাম্প ও বিমানবন্দরের রেল স্টেশন পর্যন্ত যাতায়াত ব্যবস্থা কাজ চলমান। এই তৃতীয় টার্মিনালে যেসব সুবিধা পাওয়া যাবে: নতুন টার্মিনালের যাত্রীর ক্যাপাসিটি হবে 1,30,00,000। এখন যে দুইটি টার্মিনাল আছে তার ক্ষমতা হলো 80 লাখ যাত্রী। তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হলে বছরে 2,40,00,000 যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। এই টার্মিনালটির ফ্লোরের আয়তন 2,30,000 বর্গ কিলোমিটারের। আগের দুইটি টার্মিনালের মোট ফ্লোরের স্পেস ছিল 1 লক্ষ বর্গ কিলোমিটার। নতুন টার্মিনালে বোর্ডিং পাস থাকবে 26টি, যেখানে আগের দুইটি টার্মিনালে বোর্ডিং পাস ছিল 8টি। নতুন টার্মিনালে মোট 37টি বিমান পার্কিং করে রাখা যাবে, আর আগের দুইটি শুধুমাত্র 29টি বিমান রাখা যেত। আগের দুইটি টার্মিনালে চেকিং কাউন্টার ছিল 22টি আর ইমিগ্রেশন কাউন্টার ছিল 160টি। তৃতীয় টার্মিনালে আরও যুক্ত হয়েছে চেকিং কাউন্টার 115টি, ইমিগ্রেশন কাউন্টার 128টি। শুধু তাই নয়, নতুন টার্মিনালে ডে রুম, শিশুদের জন্য প্লে রুম, আরও কিছু সংযোজন করা হয়েছে। এই সবগুলো বিমানবন্দরে যাত্রীদের জন্য স্বাচ্ছন্দ্যময় এবং শান্তির সময় গড়ে তুলবে কর্তৃপক্ষের আশাবাদী। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্য নিয়ে আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।